আজকে দোকান থেকে বাড়ি আসার পর না এখানে একটা গর্ত খুঁড়তে হচ্ছে, কারণ এই ফ্রেমগুলো বসাতে হবে বলে আমাকে ভাই বলেছিল যে গর্তগুলো আগে থেকে খুঁড়ে রাখতে। তারপর দুপুরবেলা দিকটা রেডি হয়ে আমি চলে গিয়েছিলাম পঞ্চায়েত থেকে বাড়ি আসার পর দেখতে পাচ্ছি ওয়েদারটা কত সুন্দর লাগছে, তাই না? আর এই নিম্নচাপের ওয়েদারের কারণে যেন আমাদের মন মাথাটা একদমই ফাঁকা ফাঁকা লাগছে। এত বন জঙ্গল আমাদের বাড়ির চারপাশটা বেড়ে গেছে, হয়তো কাছে থাকলে এতটা বুঝতে পারা যাচ্ছিল না। দূর থেকে দেখছি যে এতটা বন জঙ্গল বেড়ে গেছে, এটা একদিন কেটে দিতে হবে যে কোনো দিন সময়। আর বিকেলবেলার দিকটাতে খুব ওয়েদারটা ভালো ছিল, তাই ভাবছিলাম যে আজকে একটু টক জল মানে ফুচকা খেয়ে দোকানটা খুলবো। তাই গোবেদার কাছে এখন চলে এসেছি, কিন্তু গোবেদার কাছে একটু ভিড়ভাড়টা নেই, আর এই সময়টায় ফুচকা খেতে আমার তো খুব ভালোই লাগে। আজকে যেহেতু গোবেদাকে অনেকদিন পর ফাঁকা পেয়েছি, তাই গোবেদার কাছে আমিই প্রথম আজকে বউনি করছি। তো টক জলটা খাবো বলে অনেকক্ষণ ধরেই ভাবছিলাম, কিন্তু গোবেদা তৈরি করেই যাচ্ছে, মশলা তৈরি করেই যাচ্ছে। টক জলের গন্ধ পেলে তো মুখে জল ধরে রাখতে পারছি না, তাই অবশেষে আমি একটা ফুচকা মুখে তুলেই নিচ্ছি, তা নাহলে ওয়েট করতে আর আমি পারছি না। ফুচকা খাওয়া হয়ে যাওয়ার পর ভাবছিলাম যে একটু গরম ঘুগনি খেলে কেমন হয়, তাই তাপসের দোকান থেকে 1 প্লেট গরম ঘুগনি খেয়ে নিলাম। এখন ঘড়িতে বাজে 4:30। তো আমাদের মন মাথাটা এতটাই ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে যেন আমি প্রথম আজকে দোকান খুলছি। তো চলো বন্ধুরা, আজকে দোকান খুলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।